সুপ্রিয় দর্শক, পোল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন স্টার চ্যানেল। ইউরোপ ইনফরমেশনের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে পোল্যান্ড ভিসা নিয়ে যে পরিমাণ গুজব ছড়াচ্ছে মানুষ, যে পরিমাণ অহেতুক মিথ্যা কথা বলছে মানুষ, সেই কারণে অনেকগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে এটা মানুষের কালচার। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমানে যেসব ওয়ার্ক পারমিটের উপর ভিসা হয় এবং কি যেসব কাজের চাহিদা এখানে বেশি। আমাকে অনেক ভাই প্রশ্ন করছে যে ভাই, এই কাজের পারমিট নিব না ওই কাজের পারমিট নিব, কোন কাজের পারমিট নিলে ভালো হবে আমার জন্য। তাই আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, কোন কোন কাজের চাহিদা একটু বেশি এবং কি কোন কোন কাজের ভিসা এখানে বেশি হয়। এই বিষয়টা নিয়েই কিছু কথা বলবো আজকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকলে অনেকগুলো তথ্য পাবেন। আজকে আপনারা বুঝতে পারবেন পোল্যান্ড কোন বিষয়ে আসলে ভালো, কোন বিষয়ে আসলে খারাপ হবে। খারাপ বলতে এম্বাসিতে একটু ঝামেলা হবে, এইটুকুই। আচ্ছা, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। বিশেষ করে অনেকেই জানেন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর পরিমাণে হয়রানি এবং ভিসা জটিলতাটা বাড়ছে। এই রিফিউজ হওয়ার কারণে, এই রিজেক্ট হওয়ার কারণে অনেকেই হয়রানি হচ্ছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি সেই ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। যদি আপনি সচেতন না হন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছু নয়। কারণ হচ্ছে কি, আপনাকে সর্বপ্রথম ইউরোপের বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি যদি ধারণাই সঠিকভাবে না নিতে পারেন, সঠিকভাবে যদি কাজই না করতে পারেন, ঠিক তেমনভাবেই আপনি ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারণার শিকার হবেন বা এম্বাসি বা এইখানে এসে আপনারা সেমভাবে প্রতারণার শিকার হবেন। তো আগে সর্বপ্রথম আপনার যেটা করা দরকার, আগে এইসব বিষয়ে ধারণা নিতে হবে। যেমন ওয়ার্ক পারমিট কেমন, ওয়ার্ক পারমিট কি, এইসব বিষয়ে ধারণা নিতে হবে। তো এখানে সবচেয়ে বেশি কাজের চাহিদা সেটা হচ্ছে রেস্টুরেন্টে সবচেয়ে বেশি কাজের চাহিদা পোল্যান্ডে। এখানে বাঙালি কাবাব শপে শুধু বাঙালিরাই কাজ করে, বাহিরের লোক খুব কমই কাজ করে। তো এখানে আসলে কেবাব শপ বাদে আরও অনেক কাজের সুযোগ আছে। তো সেই সেক্টরগুলোতে ভালো পরিমাণে ওয়ার্কারের সংকট আছে। তো আপনি যদি এখান থেকে একটা রেস্টুরেন্ট খাতের একটা পারমিট নিতে পারেন তো ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। সেকেন্ড হচ্ছে আপনার ড্রাইভার। আমি বলবো এই সেক্টরটা আপনারা অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করার সম্ভাবনা আছে। যদি আপনি ড্রাইভিং সেক্টরে কোনো একটা পারমিট ম্যানেজ করতে পারেন বা পান, এই পারমিটটা নিয়ে এম্বাসিতে দাঁড়াতে পারলে ভিসা রেশিও খুব ভালো। এইসব কাজের চাহিদা মোটামুটি অনেকটাই বেটার। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। এই সেক্টরে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে এই সেক্টরে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশিই থাকে। এই সব কাজের থেকেও রেস্টুরেন্ট কাজের বিষয়টা একটু বেশি হয়। শুধু পোল্যান্ড কেন, সারা ইউরোপেই রেস্টুরেন্ট কাজের বিষয়টা একটু বেশি হয়। তো ভালো থাকবেন সবাই। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।